নমস্কার বন্ধুরা, ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসবিএমসিএম স্কলারশিপের অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা কোন কোর্সের জন্য দেওয়া হয়ে থাকে, কোন কোন কোর্সে টাকা দেওয়া হয়ে থাকে, কারা এই টাকা পাওয়ার যোগ্য, এবং এই বিষয়ে সমস্ত খুঁটিনাটি বিষয়ে আজকের এই ছোট ভিডিওতে আলোচনা করব। যে বিষয়টি সবারই জানা থাকে যে কোন কোন কোর্সের জন্য ঠিক কত কত টাকা দেওয়া হয়ে থাকে, এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার নয়। তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে সেই বিষয়টিকে বিশেষভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত আপনাকে জানতে হবে এই স্কলারশিপটি মূলত কাদের জন্য। এই স্কলারশিপটি কোনো কাস্ট ভিত্তিক স্কলারশিপ নয়, অর্থাৎ আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কাস্টেরই হোক না কেন, আপনার যদি মেরিট অর্থাৎ নাম্বার ভালো থাকে তাহলে আপনি এই স্কলারশিপটি অবশ্যই পাবেন। স্কলারশিপটি মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এছাড়া বিএড, এমএড, এমফিল, পিএইচডি অর্থাৎ সর্বোচ্চ ক্ষেত্র পর্যন্ত বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম অ্যামাউন্ট দেওয়া হয়ে থাকে। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি সম্পূর্ণ তথ্য শুরু করা যাক। অ্যামাউন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে যে বিষয়টি আপনাকে জানতে হবে কি এই স্কলারশিপটি কারা পাওয়ার যোগ্য। এই স্কলারশিপটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের রেকগনাইজেশন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হতে হবে। এই স্কলারশিপ আবেদন করার পূর্বে আপনাকে আরও একটি কথা মাথায় রাখতে হবে যে আপনার ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকার বেশি হলে হবে না। এটা একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। যেমন আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের রেকগনাইজ কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে এবং আপনার ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম হতে হবে, তবেই আপনি এই অ্যাপ্লিকেশনটা করার জন্য গ্র্যান্টেড হবেন। এছাড়াও বর্তমানে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, তারা যে কাস্টের ওএসি স্কলারশিপটি পেয়ে থাকে, বর্তমানে একটি সমস্যার সম্মুখীন হয়েছে। তারা যে কোনো একটি স্কলারশিপ গভর্নমেন্টের তরফ থেকে তারা পাচ্ছে, অর্থাৎ আগে যেমন কাস্টের স্কলারশিপ এবং এসবিএমসিএম স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কমিশন স্কলারশিপ দুটো উভয়ই একসঙ্গে পেত, সেটা বর্তমানে কিছুটা সমস্যা হচ্ছে পাওয়ার ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে যেটা বলবো যে যেহেতু এসবিএমসিএম স্কলারশিপের অ্যামাউন্ট একটু বেশি থাকে, তো আপনারা এসবিএমসিএম স্কলারশিপের অ্যামাউন্টটাই এখানে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনার যদি নম্বর ভালো থেকে থাকে তাহলে আপনি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যে কাস্টই হোক না কেন আপনি টাকাটা অবশ্যই পাবেন। আর এর প্রসেসটাও রয়েছে খুবই সহজ, অনলাইনে অ্যাপ্লাই করলে এই টাকাটা পাওয়া যায়। যেমন নবান্নর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গিয়ে লাইন দিয়ে ফর্ম জমা করতে হয় বাই হ্যান্ড, অর্থাৎ কাগজপত্র নিয়ে গিয়ে অফিসে জমা করতে হয়। এখানে সেই সমস্যাটা নেই, এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি। অনলাইনে অ্যাপ্লাই করলে অনলাইনে ভেরিফিকেশন হয়ে অনলাইনের মাধ্যমেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়। সেক্ষেত্রে আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব কি আপনারা এসবিএমসিএম স্কলারশিপটাই অ্যাপ্লাই করবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, এসবিএমসিএম যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.sbmcm.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করার পরে বিভিন্ন রকম সেকশন পাবে, সেখানে যে অ্যাবাউট অপশানটি রয়েছে সেই অ্যাবাউট অপশানের মধ্যেই আপনি এরকম একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ডটিতে কিছু তথ্য বিশেষভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে, যেমন কোর্স, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং স্কলারশিপ অ্যামাউন্ট, অর্থাৎ কোন কোর্সের জন্য ঠিক কত টাকা দেওয়া হয়ে থাকে। ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব এইখান থেকে। এটি গভর্নমেন্ট ওয়েবসাইট অর্থাৎ এসবিএমসিএম এর অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টাল। আপনি যদি নিজেই এটি চেক করতে চান তাহলে www.sbmcm.gov.in এই যে ওয়েবসাইটটা আমি বললাম, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন। আরও একবার বলে দিই, www.sbmcm.gov.in এই ওয়েবসাইট আপনি ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি অ্যাবাউট বলে একটি অপশান পাবেন। তো আপনি যদি মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনাকে 60% নম্বর পেতে হবে, যেটা আগে ছিল 75, এবং আপনি যদি উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে, আগে ছিল 75। কিন্তু আপনি যদি করোনা প্যান্ডেমিক অর্থাৎ 2020 সালে পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার নাম্বারটা হতে হবে 75%, অর্থাৎ একটু বেশি নাম্বার পেতে হবে। এছাড়া বাকি কোর্সের অর্থাৎ ইউজি, পিজি, এমফিল, পিএইচডি, বিএড, এমএড বিভিন্ন রকম কোর্সের যে চার্ট সেটা এখানে খুব ভালোভাবেই দেওয়া রয়েছে। আমি পরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এখানে ইউজি আর্টসে যারা এনরোল করবেন তাদেরকে উচ্চ মাধ্যমিকে অ্যাটলাস্ট 60% মার্কস পেতে হবে এবং তাদেরকে পার মান্থ 1000 টাকা করে দেওয়া হবে। এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে দেখুন, স্কলারশিপ রেটেড পার মান্থ, এখানে মান্থলি অ্যামাউন্ট দেওয়া রয়েছে, বার্ষিক নয়, কিন্তু টাকাটা আপনাকে বছরেই দেওয়া হয়। তো এই টাকাটাকে আপনি বছরে অর্থাৎ 12 দিয়ে গুণ করলে যে অ্যামাউন্টটা হচ্ছে সেইটাই আপনি পাবেন। যেমন এখানে 1000 টাকা প্রতি মাস, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা আপনাকে দেওয়া হয়ে থাকবে। এছাড়া দেখুন যারা ইউজি কমার্স নিয়ে পড়াশোনা করছেন তাদেরকেও উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে, তাদেরকেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা দেওয়া হবে। এছাড়া যারা ইউজি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছেন, তাদেরকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে, তাদেরকে 12 মাসে 18,000 টাকা তাদেরকে দেওয়া হবে। এছাড়া যারা ইউজি আদার্স প্রফেশনাল কোর্স, অর্থাৎ ইউজিতে প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, যেমন আইটিআই, বিভিন্ন রকম ম্যানেজমেন্ট, যেমন হোটেল, হসপিটাল, নানা রকম যে ম্যানেজমেন্ট কোর্সগুলো হয়ে থাকে, সেই রকম যদি কোনো প্রফেশনাল কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে এবং সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা হবে 1500 টাকা প্রতি মাস, অর্থাৎ 12 মাসে 18,000 টাকা। এছাড়া আপনি যদি পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএতে আর্টস নিয়ে এনরোল করে থাকেন, ভর্তি হন, সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের মার্কস এখানে দেখা হবে। গ্র্যাজুয়েশনে আপনাকে 53% মার্কস পেতে হবে। যারা এসবিএমসিএম অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তাদের মার্কসটা হতে হবে 45%। এক্ষেত্রে আপনার যে স্কলারশিপ অ্যামাউন্টটা প্রতি মাসে দেওয়া হবে সেটা হলো 2000 টাকা, অর্থাৎ 12 মাসে আপনাকে 24,000 টাকা দেওয়া হবে। এছাড়া যারা পিজি কমার্সে ভর্তি হয়েছেন, অর্থাৎ এমএতে কমার্স নিয়ে ভর্তি হয়েছেন, তাদেরকেও গ্র্যাজুয়েশনে 53% মার্কস পেতে হবে এসবিএমসিএমের জন্য, এবং যারা কন্যাশ্রী করবেন তাদের জন্য 45% মার্কস পেতে হবে। এদের ক্ষেত্রেও যে অ্যামাউন্টটা রয়েছে মান্থলি 2000 টাকা, অর্থাৎ 12 মাসে 24,000 টাকা তারা স্কলারশিপ পাবে। এছাড়া যারা পিজি সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা এমএতে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছেন, তাদেরকেও গ্র্যাজুয়েশনে 53% নাম্বার পেতে হবে এসবিএমসিএম স্কলারশিপের জন্য এবং 45% পেতে হবে কন্যাশ্রী স্কলারশিপের জন্য। তাদেরকেও প্রতি মাসে 2500 টাকা দেওয়া হবে, 2500 টাকা, অর্থাৎ তাদেরকে 30,000 টাকা বার্ষিক দেওয়া হবে। এছাড়া যারা পিজিতে প্রফেশনাল কোর্স, পিজি আদার্স প্রফেশনাল কোর্স, অর্থাৎ যারা পিজিতে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট কোর্স, আইটিআই এবং যারা এমবিএ, বিবিএ এই জাতীয় বিভিন্ন রকম প্রফেশনাল কোর্সে যারা এনরোল করেছেন, তাদেরকেও গ্র্যাজুয়েশনে 53% নাম্বার পেতে হবে এবং তাদেরকে মান্থলি 2500 টাকা দেওয়া হবে, তাদেরকে বার্ষিক 30,000 টাকা স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া দেখুন যারা নন নেট এমফিল এবং পিএইচডি, অর্থাৎ যারা এমফিল এবং পিএইচডিতে ভর্তি হয়েছেন এবং যাদের জিআরএফ নেই তাদেরকে বলা হয় নন নেট পিএইচডি। জিআরএফ বিষয়টি যারা ইউজিসি নেট এক্সাম দিয়ে থাকেন বা এই সম্পর্কে যারা জানেন তারা জানে যে জিআরএফ বিষয়টি কী, তো আমি এই বিষয়ে আলোচনা করছি না। তাদেরকে প্রতি মাসে 5,000 থেকে 8,000 টাকা, অর্থাৎ মান্থলি 5,000 থেকে সর্বোচ্চ 8,000 টাকা, অর্থাৎ বার্ষিক যদি আপনি ধরেন তাহলে আপনাকে 60,000 থেকে 96,000 টাকার মধ্যে আপনি স্কলারশিপ পাবেন। এছাড়া দেখুন এখানে একটু আগে যে বিষয়টি আমি বললাম এইচএসের বিষয়টি এখানে উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি এইচএসে অ্যাপ্লাই করতে থাকেন তাহলে আপনাকে 60% মার্কস পেতে হবে, এর জন্য আপনাকে প্রতি মাসে 1,000 টাকা, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা দেওয়া হবে। এছাড়া আপনি যদি ডিএলএড করে থাকেন, অর্থাৎ বেসিক যে ট্রেনিং প্রাইমারির জন্য হয়ে থাকে ডিএলএড কোর্স, আপনারা সবাই জানেন কম বেশি। ডিএলএড কোর্সে যদি আপনি এনরোল করে থাকেন আপনাকে উচ্চ মাধ্যমিকে 60% নম্বর পেতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 1,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা দেওয়া হবে। এছাড়াও আপনি যদি ইউজি ইঞ্জিনিয়ারিং, পিজি ইঞ্জিনিয়ারিং, আদার্স কোর্স, প্রফেশনাল বিভিন্ন রকম কোর্সে এনরোল করে থাকেন, ইউজিতে 60% এবং ডিপ্লোমা কোর্সে 60% নম্বর পেতে হবে এবং যে আপনার কলেজটা হতে হবে সেটা ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ কোনো কলেজ হতে হবে, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ বার্ষিক 60,000 টাকা স্কলারশিপ আপনি পাবেন। এছাড়া যারা পলিটেকনিক, ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন তাদেরকে অ্যাট লাস্ট আগের কোর্সে 60% নম্বর পেতে হবে, তাদেরকে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে 18,000 টাকা স্কলারশিপ তারা পাবে। ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স, অর্থাৎ যারা মেডিকেল কোর্সে এনরোল করেছেন ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনে, তাদের ঠিক আগের কোর্সে 60% নম্বর পেতে হবে, তাদেরকে প্রতি মাসে 5,000 থেকে 1,500 টাকা পর্যন্ত দেওয়া হবে।
অর্থাৎ তারা সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে। এছাড়া যে বিষয়টি এখানে আলোচনা করা নেই কিন্তু স্কলারশিপটি পাওয়া যায় সেটি হলো বিএড কোর্স এবং এমএড কোর্স। তো আপনারা অনেকেই জানতে চান যে দাদা বিএড স্কলারশিপ দেয় কিনা। হ্যাঁ, বিএডেও স্কলারশিপ পাওয়া যায় এবং এমএডের ক্ষেত্রেও স্কলারশিপ পাওয়া যায়, যেটা আগে ছিল না কিন্তু বর্তমানে 2021 সাল থেকে চালু করেছে, যেটা আমরা নিজেরাও পেয়েছি। সেক্ষেত্রে একদম অথেন্টিক নিউজ অনুযায়ী আমি বলছি যে আপনি যদি উচ্চ মাধ্যমিকে আগে ছিল 75, বর্তমানে রয়েছে 60%, আপনি যদি 60% নম্বর পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি বিএড এনরোল করে থাকেন তাহলেও আপনি এসবিএমসিএম স্কলারশিপটা পাবেন। সেক্ষেত্রে আপনাকে বছরে 18,000 টাকা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ আপনি 1500 টাকা করে প্রতি মাসে পাবেন, সেখানে বছরে 18,000 টাকা পাবেন। এবং আপনি যদি এমএড কোর্সে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বিএডে 50% নম্বর পেতে হবে। সেক্ষেত্রে আপনাকে এমএড কোর্সে প্রতি বছর 30,000 টাকা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে এরকম ইনফরমেটিভ ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র এই চ্যানেলে এডুকেশনাল ভিডিও নয়, যেমন কোনো রকম রিক্রুটমেন্ট, গভর্নমেন্ট যে কোনো স্কিম, সুযোগ সুবিধা, সমস্ত ধরনের ভিডিও, ইউটিউবের নানা রকম রিসোর্সের ভিডিও এখানে আপলোড করা হয়ে থাকে। লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।